আজকে আমরা যে লেখাগুলো নিয়ে আলোচনা করছি হুম, সেগুলোর মূল প্রশ্নটাই কিন্তু বেশ ভাবনার। জি একজন সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এক মুহূর্তে সবকিছু তৈরি করতে পারেন বা ধ্বংসও করতে পারেন, তিনি কেন স্বেচ্ছায় একজন দুর্বল মানুষ হয়ে জন্ম নেবেন? আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে এই প্রশ্নটারই একটা ধারাবাহিক উত্তর খোঁজার চেষ্টা করেছে। জি আমাদের কাজ হবে আজ সেই যুক্তির স্তরগুলো এক এক করে খুলে দেখা, কিভাবে ভালোবাসা, ন্যায় বিচার আর এই যে একটা মহাজাগতিক বিতর্ক, তাতে মানুষের ভূমিকাকে ব্যাখ্যা করা হয়েছে। চলুন সেই গভীরে প্রবেশ করা যাক। তাহলে আলোচনার শুরুতেই যে বিষয়টা আসছে সেটা হলো শক্তি আর প্রেমের একটা অদ্ভুত মানে বিরোধাভাস, তাই না? একদম। সূত্রগুলো বলছে ঈশ্বর এতটাই শক্তিশালী যে তিনি ভয় দেখিয়েই কিন্তু সবার কাছ থেকে আনুগত্য আদায় করে নিতে পারতেন। পারতেন। কিন্তু তিনি সেটা চাননি। কেন? কারণ ভয় থেকে যে আনুগত্য আসে সেটা তো আসলে ভালোবাসা না, সেটা হলো বাধ্যতা। হুম। এখানকার মূল ভাবনাটাই হলো ঈশ্বর এমন একটা সম্পর্ক চান যা ভালোবাসার ওপর ভিত্তি করে তৈরি হবে, কোনো জোর জবরদস্তির ওপর নয়। আচ্ছা। আর এই কারণে সূত্রগুলো অনুযায়ী ঈশ্বর মহাবিশ্ব সৃষ্টিরও আগে ক্রুশের পরিকল্পনা করেছিলেন। সৃষ্টিরও আগে? হ্যাঁ, এটা ছিল তার ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। তিনি চেয়েছেন তার সৃষ্টি যেন ভয় থেকে নয়, বরং তার নিঃস্বার্থ ভালোবাসা দেখে স্বেচ্ছায় তার প্রতি অনুগত হয়। তার মানে পুরো সৃষ্টির পরিকল্পনাটাই আসলে ভালোবাসা কেন্দ্রিক, শক্তিকেন্দ্রিক নয়। ঠিক তাই। কিন্তু এই ভালোবাসার প্রমাণ দিতে গিয়েই তিনি নিজে একজন দুর্বল মানুষ হলেন। এখানেই তো বিষয়টা আমার কাছে সত্যি খুব আকর্ষণীয় মনে হয়। হুম একজন সর্বশক্তিমান সত্তা হয়ে গেলেন একজন শক্তিহীন মানুষ যিশু। এটা কিভাবে ঈশ্বরের উদ্দেশ্য পূরণ করল? এই রূপান্তরটাকে ধরুন একটা ছাঁকনির মতো করে ভাবা যেতে পারে। ছাঁকনিক? হ্যাঁ, লেখাগুলো বলছে যখন ঈশ্বর মানুষের রূপে পৃথিবীতে এলেন তখন সবার আসল রূপটা বেরিয়ে এলো। আচ্ছা। যারা সত্যি ঈশ্বরকে ভালোবাসত তারা তাকে এই দুর্বল রূপেও চিনতে পেরেছিল এবং তাকে অনুসরণ করেছিল। আর যারা? আর যাদের মনে অহংকার ছিল বা বিদ্রোহ ছিল তারা তাকে অস্বীকার করল, এমনকি তার উপর অত্যাচারও করল। তার মানে ঈশ্বর তার শক্তি দিয়ে নয়, বরং নিজের দুর্বলতা দেখিয়ে আসল অনুসারীদের খুঁজে নিচ্ছেন। একদম। এটাকে এক ধরনের মহাজাগতিক ছাঁকনি বলা যেতে পারে। বাহ! আর এর একটা বৃহত্তর প্রেক্ষাপটও আছে। এই ঘটনাটা শুধু মানুষদের জন্য নয়, স্বর্গীয় সত্তাদের জন্য একটা পরীক্ষা ছিল। স্বর্গীয় সত্তাদের জন্যেও? হ্যাঁ, বিশেষ করে পতিত স্বর্গদূত বা শয়তানের জন্য। আগে হয়তো তারা সরাসরি ঈশ্বরের বিরোধিতা করেনি, বরং ঈশ্বরের নাম বা তার নীতির বিরোধিতা করত। মানে একটা ধারণার বিরোধিতা করা? ঠিক, একটা ধারণার বিরোধিতা করা আর সেই সত্তার সরাসরি বিরোধিতা করার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তা তো বটে। কিন্তু ঈশ্বর যখন নিজে একজন সৃষ্ট জীব হিসেবে পৃথিবীতে এলেন তখন শয়তানের বিরোধিতাটা আর কোনো ধারণার বিরুদ্ধে থাকল না। তখন সেটা সরাসরি ঈশ্বরের বিরুদ্ধে চলে গেল। একদম। তখন তার বিদ্রোহ একেবারে অকাট্য, প্রশ্নাতীত হয়ে উঠল। তাহলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে শয়তান যেন মহাবিশ্বের আদালতে ঈশ্বরের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিয়েছে। হ্যাঁ, আর ঈশ্বর তার শক্তি জাহির না করে বরং দুর্বল মানুষ হয়ে পৃথিবীতে এসে প্রমাণ করতে চাইছেন কে ঠিক আর কে ভুল। আপনি একদম ঠিক ধরেছেন। আর এই মামলায় শয়তানের সবচেয়ে বড় অপরাধটা কী ছিল সেটাও সূত্রগুলো পরিষ্কার করে দেয়। কি ছিল সেটা? দেখুন, সাধারণ পাপীদের পথভ্রষ্ট করা একটা জিনিস, কিন্তু ঈশ্বর যখন তার উত্তরাধিকারীকে পৃথিবীতে পাঠালেন তখন তাকে হত্যা করার ষড়যন্ত্র করাটা ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি অপরাধ। ওহ! এই কাজের মাধ্যমে শয়তান সমস্ত স্বর্গীয় জগতের সামনে নিজের মন্দতাকে এমনভাবে প্রকাশ করে দিল যে তার বিরুদ্ধে ঈশ্বরের বিচার নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগই থাকল না। তাহলে ক্রুশের ঘটনা শয়তানের মুখোশটা পুরোপুরি খুলে দিল। ঠিক। কিন্তু সাধারণ মানুষের জন্য এর তাৎপর্য কি? মানে যিশুর বিদায়ের পর তারা কিভাবে এই গভীর সত্যটা বুঝবে বা অনুভব করবে? এখানেই কি ওই সহায়ক বা কমফর্টারের ভূমিকা আসে? ঠিক এখানেই সূত্র অনুযায়ী যিশু যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে তিনি একজন দ্বিতীয় সহায়ক পাঠাবেন। কমফর্টার? হ্যাঁ, যিনি হলেন পবিত্র আত্মা। তার কাজ কোনো অলৌকিক শক্তি দেখানো নয়, তাহলে কি? বরং পৃথিবীকে তিনটি মৌলিক বিষয় সম্পর্কে নতুন করে বোঝানো, বা বলা যেতে পারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। আচ্ছা, সেই তিনটি বিষয় কি কি? প্রথমত পাপ সম্পর্কে। পাপ?
হ্যাঁ, পবিত্র আত্মা এসে বোঝান যে আসল পাপ নিয়ম ভাঙা বা কোনো মন্দ কাজ করা নয়। তাহলে মূল পাপ হল ঈশ্বর যখন ভালোবেসে মানুষের রূপে পৃথিবীতে এলেন তখন তাকে বিশ্বাস না করা, তাকে অস্বীকার করা। অন্য সব পাপের উৎস নাকি এখানেই। এটা তো পাপের ধারণাকেই পুরোপুরি বদলে দিচ্ছে। এটা কোনো কাজের ওপর নয়, বিশ্বাসের ওপর জোর দিচ্ছে। একদম। আর দ্বিতীয়টা হল ধার্মিকতা। পবিত্র আত্মা দেখান যে যিশুর জীবনই ছিল ধার্মিকতার আসল প্রমাণ। কিভাবে? তার পুনরুত্থান, অর্থাৎ মৃত্যুকে জয় করে স্বর্গে ফিরে যাওয়াটা প্রমাণ করে যে তার পথটাই সঠিক ছিল। ধার্মিকতা মানে শুধু নিয়ম পালন নয়, বরং ঈশ্বরের প্রতি ভালোবাসায় মৃত্যুকেও তুচ্ছ করতে পারা। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বিচার। হ্যাঁ, বিচার। কার বিচার? এই জগতের অধিপতি অর্থাৎ শয়তানের বিচার। আচ্ছা। পবিত্র আত্মা এই সত্যটা স্পষ্ট করেন যে বিচার ভবিষ্যতে হবে এমন নয়, বরং বিচার হয়ে গেছে। ক্রুশের ঘটনার মাধ্যমে শয়তান পরাজিত হয়েছে এবং তার চূড়ান্ত পতন নিশ্চিত হয়ে গেছে। তার মানে এখন যা চলছে তা শুধুই সেই রায়ের বাস্তবায়ন? অনেকটা সেরকমই। বেশ চমকপ্রদ ধারণা। শয়তানের কথা যখন এলোই, এই লেখাগুলোতে মানুষের জন্য কিছু অদ্ভুত রূপক ব্যবহার করা হয়েছে, যেমন ধূলিকণা, কৃমি বা পোকা। হ্যাঁ। শয়তানের রাজত্বের সাথে এর সংযোগটা ঠিক কোথায়? সংযোগটা প্রতীকী, কিন্তু খুবই গভীর। সূত্রগুলো বলছে শয়তানের প্রতি ঈশ্বরের অভিশাপ ছিল যে সেই মাটির ধুলো খাবে। মাটির ধুলো খাবে, এর মানে কি? যেহেতু মানুষ মাটি বা ধূলিকণা থেকে তৈরি, তাই এর প্রতীকী অর্থ দ্বারায় শয়তানের রাজত্ব হবে এই মাটির মানুষদের ওপর। ও আচ্ছা। সে মানুষদের প্রতারিত করবে, তাদের নিয়ন্ত্রণ করবে এবং এক অর্থে তাদের খাবে, অর্থাৎ তাদের জীবনকে নষ্ট করবে। মানবজাতিই যেন তার কর্মক্ষেত্র। আর এখানেই কি সেই মহাজাগতিক বিতর্কের মূল বিষয়টা চলে আসে? হ্যাঁ, এখানেই মূল সংঘাতটা স্পষ্ট হয়। শয়তানের প্রধান যুক্তি বা অভিযোগটা হল ঈশ্বরের দেয়া প্রধান আদেশ, ঈশ্বরকে এবং প্রতিবেশীকে ভালোবাসা। হ্যাঁ, সেই আদেশ কোনো দুর্বল মাটির তৈরি সৃষ্টির পক্ষে পালন করা অসম্ভব। সে মহাবিশ্বের সামনে দাঁড়িয়ে বলে, ঈশ্বর এমন এক নিয়ম দিয়েছেন যা কেউই মানতে পারে না, তাই এই নিয়মের ভিত্তিতে কাউকে বিচার করাটা অন্যায়, এটা স্বৈরাচার। এটা তো একটা গুরুতর অভিযোগ। যদি ঈশ্বরের আদেশ পালন করাই অসম্ভব হয়, তাহলে তো শয়তানের কথাই ঠিক বলে মনে হয়, তাই না? ঠিক। তাহলে কি ঈশ্বর একজন অন্যায্য শাসক? এখানেই এই ধর্মতত্ত্বের সবচেয়ে সুন্দর সমাধানটা দেওয়া হয়েছে। যদি আদেশ পালন করা সত্যিই অসম্ভব হতো, তাহলে ঈশ্বর অন্যায়কারী হতেন। কিন্তু সূত্রগুলো বলছে কি আদেশটা পালন করা সম্ভব। কিন্তু কিভাবে? যদি মানুষের পক্ষে তা অসম্ভবই হয়, তাহলে কিভাবে সম্ভব? এখানেই তো মূল বিষয়টা। এটা মানুষের নিজের শক্তিতে সম্ভব নয়। তাহলে সম্ভব ঈশ্বরের দেওয়া শক্তি আর ভালোবাসার মাধ্যমে। যে ভালোবাসা ক্রুশের মাধ্যমে প্রকাশ পেয়েছে, সেই ভালোবাসা যখন পবিত্র আত্মার মাধ্যমে কোনো বিশ্বাসীর হৃদয়ে কাজ করে, তখন সে ঐশ্বরিক শক্তি লাভ করে। অর্থাৎ মানুষ একা পারে না, কিন্তু ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে পারে। ঈশ্বরের ভালোবাসা মানুষকে ভেতর থেকে এতটাই বদলে দেয় যে তার আদেশ পালন করা আর কঠিন মনে হয় না, বরং আনন্দের হয়ে ওঠে। তার মানে শয়তানের অভিযোগের উত্তর ঈশ্বর নিজে দিচ্ছেন না, বরং মানুষের মাধ্যমে তার উত্তর দেওয়া হচ্ছে। একদম। কিন্তু এই প্রমাণটা মহাবিশ্বের সামনে কিভাবে প্রতিষ্ঠিত হবে? কিভাবে সবাই জানবে যে শয়তানের অভিযোগটা মিথ্যা ছিল? বিশ্বাসীদের জীবনের মাধ্যমে, বিশেষ করে শহীদ বা মার্টিরসদের মাধ্যমে। শহীদদের মাধ্যমে? হ্যাঁ, সূত্রগুলো বলছে যখন বিশ্বাসীরা ঈশ্বরের ভালোবাসায় এতটাই পূর্ণ হন যে তারা সত্যের জন্য মৃত্যুকেও ভয় পান না, তখন তারা মহাবিশ্বের সামনে প্রমাণ করে দেন যে ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগতিক সবকিছু, এমনকি নিজের জীবনের চেয়েও বড় হতে পারে। তাদের এই আত্মত্যাগই শয়তানের যুক্তির বিরুদ্ধে জীবন্ত প্রমাণ হিসাবে কাজ করে। প্রতিটি শহীদের জীবন এই মহাজাগতিক বিতর্কে ঈশ্বরের পক্ষে একটি অকাট্য সাক্ষ্য। তার মানে এই ধর্মতত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের সবচেয়ে বড় বিতর্কের সমাধান কোনো স্বর্গীয় ঘোষণায় নয়, না, বরং সাধারণ মানুষের বিশ্বাস আর আত্মত্যাগের মধ্যে নিহিত। মানবতাই যেন ঈশ্বরের পক্ষে দাঁড়ানো একমাত্র সাক্ষী। আপনি একদম ঠিক ধরেছেন। এই পুরো পরিকল্পনাটার সৌন্দর্য এখানেই। ঈশ্বর তার শক্তি দিয়ে নয়, বরং তার সৃষ্টির ভালোবাসা দিয়ে জয়ী হতে চান। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল, একজন সর্বশক্তিমান ঈশ্বর স্বেচ্ছায় দুর্বল হলেন ভালোবাসা প্রমাণের জন্য। তিনি ভয় দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শাসন করতে চান।
আর সেই ভালোবাসা এতটাই শক্তিশালী যে তা মানুষকে ঈশ্বরের কঠিনতম আদেশও পালন করার ক্ষমতা দেয়। যা শয়তানের মূল অভিযোগকে গোড়া থেকে নাড়িয়ে দেয়। একদম। এই আলোচনা শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। কি সেটা? যদি বিশ্বাসীদের জীবন ও মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের আদেশের সত্যতা মহাজগতে প্রমাণিত হয়, তাহলে শয়তানের অভিযোগের বিরুদ্ধে এই চলমান মহাজাগতিক প্রদর্শনীতে প্রত্যেক বিশ্বাসীর ভূমিকা ও দায়িত্ব ঠিক কতটা গুরুত্বপূর্ণ? সূত্রগুলো এমনও ইঙ্গিত দেয় যে এই প্রমাণ পূর্ণ হওয়ার জন্য একটি নির্দিষ্ট সংখ্যক শহীদের প্রয়োজন। এই ধারণাটি এই মহাজাগতিক প্রমাণের প্রকৃতি এবং বিচারের চূড়ান্ত সময় সম্পর্কে কি বলে, তা সত্যিই ভাবনার বিষয়।